बस बस बस। কি ব্যাপার ভাই, আমাকে বিরক্ত করছেন কেন? কি সমস্যা? তুই এখনো বেঁচে আছিস, এটাই আমাদের সমস্যা। শালা, জেলখানায় ঢুকে মারামারি শুরু করেছিস? যে সত্যিকারের অপরাধী তাকে না ধরে আজাদকে ধরছেন কেন? আজাদ নিজেকে বাঁচানোর জন্য ফাইট করছিল, আর আমি তাকে সাহায্য করতে এসেছিলাম। তাই নাকি? ধন্যবাদ শমশের, তুমি না বললে সত্য ঘটনা জানতেই পারতাম না। এই শালাকে নিয়ে যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হায়াত মৌতের মালিক আল্লাহ, উনি না চাইলে কেউ মানুষের ক্ষতি করতে পারে না। ওই কাটা জাম্বু জীবন চৌধুরীর ক্যাডার, ও তোমাকে মারতে চেয়েছে, তার মানে জীবন চৌধুরীর সঙ্গে তোমার কিছু হয়েছে। জীবন চৌধুরীকে আপনি চিনেন নাকি? আমার কাহিনী পরে বলবো, আগে বলো তোমার মতো সৎ লোক জেলখানায় কেন? শুনবেন? তবে শুনুন। দুঃখ করো না বন্ধু, তুমি পরিস্থিতির শিকার। তুমি কাজ করেছো মনের টানে, কিন্তু বন্ধু, মনের অনুভূতির দাম এই দুনিয়া তোমাকে দেবে না। তোমাকে কাজ করতে হবে বুদ্ধি দিয়ে, কৌশলে। কিন্তু করব কি করে? বাবা তার আইনের বেড়া জালে বন্দি, নিজের হাতে আমাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। জেলখানে বসে থেকে জীবন চৌধুরীর বিরুদ্ধে আমি কি করে লড়ব?
ধৈর্য হারা হয়েও না। আমি তো আজ বছর ধরে অপেক্ষা করছি আমার মুক্তির জন্যে। ওই জীবন চৌধুরীর কারণে আমার দুটো হাত হারিয়েছি, আর তার প্রতিদানে জীবন চৌধুরী আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। যেদিন ছাড়া পাবো সেই দিন থেকেই শুরু করব তার বিরুদ্ধে আমার যুদ্ধ। যদি আপনার সাথে আমি মুক্ত হতে পারতাম, তাহলে তাহলে দুজনে মিলে ওই জীবন চৌধুরীকে শেষ করে দিতাম। ওর জন্য আমার বাবা মা বোনের কাছ থেকে আমি অনেক দূরে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। মায়ের কথা তোমার খুব মনে পড়ে, তাই না? হ্যাঁ, মা সারা জীবন আমাকে বাবার চোখ রাঙানোর হাত থেকে বাঁচিয়েছে। আমাকে না খাইয়ে একবারও খায়নি। আজ সেই মা আমার কারণে বাবার বাড়ি থেকে বের হয়ে গেছে। আল্লাহ জানেন আমার মা, আমার বোন কোথায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ জানে চাচা, আল্লাহ জানে। তোমাকে ভালোবাসি বলে? রবি, হ্যাঁ আজাদ, তোমার বাবার আদালতে সেদিন আমি প্রমাণ করতে পারিনি যে তুমি নির্দোষ, আর সেই ব্যর্থতাই আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি তোমাকে আমি মনের অজান্তে ভালোবেসে ফেলেছি, আর সেই ভালোবাসার টানে ছুটে গিয়েছি দাঁড়ে দাঁড়ে। রবি, কাউকে কি করে ভালোবাসতে হয় আমি জানি না, কিন্তু কথা দিচ্ছি যদি সত্যি সত্যি জেল থেকে বের হতে পারে, তাহলে তোমার হাত আমি কখনো ছাড়বো না। বিপদে আপদে সুখে দুঃখে তোমার পাশে আমি থাকবো রবি, আমি তোমার পাশে থাকবো। সত্যি আজাদ, তুমি কি আমাকে ভালোবাসো? বাসি রবি, বাসি। এই মুহূর্তে এই কারতের বাধা যদি আমাদের মাঝে না থাকতো, তাহলে তোমাকে আমি এই বুকে টেনে নিতাম। আমার জন্য তুমি যতটুকু করেছো আমার ভালোবাসা দিয়ে, তোমার সেই উপকারের প্রতিদান দিতাম। প্রতিদানের আশায় মানুষ ভালোবাসে না আজাদ। তোমাকে ভালোবেসেছি, আর তাই তোমার জন্য আমি জীবনও দিতে পারি। ভাইয়া, কেমন আছিস বাবা? ভালো বাবা। ওঠ, আয় চল। কি হলো, চল। না বাবা, আমাকে মায়ের সাথে যেতে হবে। আজাদ, বাবা, তুমি আমাকে সাজা দিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু যে মা তার সন্তানের জন্য তোমার বাড়ি ছেড়ে বের হয়ে এসেছে, দুঃখে কষ্টের দিন কাটাচ্ছে, সেই মাকে ছেড়ে আমি কি করে তোমার সাথে যাব বলো? আমাকে তুমি ক্ষমা করো বাবা, ক্ষমা করো।
আজাদ, আমরা এইখানেই থাকি। সিমির বাবা আমাদের এইখানে এনে তুলেছে, আমাদের কোনো কষ্ট হতে দেয়নি। জি চাচা, আমি আর যোগ্য নই। না বাবা, তুমি আমার মেয়ের হত্যার সত্যিকারের বিচার করেছো। আমি আমি তোমার কাছে কৃতজ্ঞ। এ মালা তোমারই জন্য। আপনি আমার মা আর বোনকে আশ্রয় দিয়েছেন, তাদের বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন। আপনি মহান। আর তুমি আমার মেয়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে হয়েছো আসামি, নিজে গিয়েছো জেলে। তাতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু আমার কষ্ট সেদিনই সার্থক হবে যেদিন জীবন চৌধুরীর মতো ক্রিমিনালকে খতম করে আমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। শুধু মুখে বললে হবে না আজাদ, তার জন্যে, সংগ্রামের জন্যে তোমাকে বদ্ধপরিকর হতে হবে। আঘাত হানার জন্যে তোমার নিজেকে তৈরি হতে হবে। শমশের ভাই, এতদিন জীবন চৌধুরী শুধু একের পর এক আমাকে আঘাত দিয়ে গেছে, এবার আমার পালা। প্রতিটা আঘাতের পাল্টা আঘাত আমি জীবন চৌধুরীকে বুঝিয়ে দেব। আঘাত পাল্টা আঘাতের জীবন চৌধুরী বিশাল নেটওয়ার্ক